সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিক ফ্রেঞ্জ নিয়মিত আয়োজনে। বেশ কয়েকদিন ধরে ভারতীয় সংবাদ মাধ্যমে আইপিএল নিয়ে বেশ কিছু খবর ঘুরপাক খাচ্ছে, যেগুলো বেশ কিছু অফিসিয়াল খবর, কিছু আনঅফিসিয়াল কিছু খবরও রয়েছে। সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, যেখানে শুরুটা করা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কারণ তারা মনে হচ্ছে যে যেহেতু এই লাস্ট মৌসুমটা তারা একদম সেরা 8 নম্বরে থেকে তারা শেষ করেছে, সেটা 4-এ উঠতে পারেনি। গতবারে তারা চ্যাম্পিয়ন ছিল, কিন্তু এমন পারফরমেন্সের পর স্বাভাবিকভাবে একটা পরিবর্তনের আভাস তাদের ভিতরে পাওয়া যাচ্ছে। যে জিনিসটা হচ্ছে, তাদের যে প্রধান কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত, তার সঙ্গে তারা ওই 3 বছরের যে সম্পর্কটা ছিল সেটা ছিন্ন করেছে এবং তারা নতুন প্রধান কোচ খুঁজছে। অনেক জায়গাতে গুঞ্জন চলছে যে ইয়ন মর্গানকে আনা হবে কিনা, তিনি দায়িত্ব নেবেন কিনা, এরকম কিন্তু গুঞ্জন আছে। কিন্তু আমার কাছে মনে হয় না যে এইটা এখন আসলে অফিসিয়ালি বলার মতো কোনো খবর, কারণ এরকম গুঞ্জন ভারতীয় সংবাদ মাধ্যম সবসময়ই থাকে। আপনি যদি প্রধান কোচ বাদ দেন, তার পাশাপাশি তাদের যে বোলিং কোচ ছিলেন, বোলিং কোচের দায়িত্বে ছিলেন ভরত অরুণ, যিনি ভারতের সাবেক বোলিং কোচ ছিলেন। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ কিংবা মোহাম্মদ শামিদের নিয়ে কাজ করেছেন। তার সঙ্গে তিনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের দায়িত্ব ছিলেন। তিনিও কিন্তু তাদের সঙ্গে 4 বছরের যে সম্পর্কটা ছিল সেটা ছিন্ন করতে যাচ্ছেন, কারণ 3 বছরের একটা চুক্তি ছিল। 3 বছরের চুক্তি শেষ হওয়ার পর গত মৌসুমের আগে তাকে বলা হয় যে আরও একটা বছর থেকে যাওয়ার জন্য, কিন্তু এই মৌসুমটা যখন শেষ হয়েছে তারপরে কিন্তু তার সঙ্গে সম্পর্কটা প্রায় শেষ হয়ে গেছে বলেই ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে। যতটুকু জানা গেছে যে সেটা হচ্ছে যে তিনি লখনৌ সুপার জায়ান্টসের পেস বোলিং কোচ প্লাস স্কাউটিংয়ের দায়িত্বটা নিচ্ছেন, যেখানে জাহির খান এর আগে দায়িত্ব ছিলেন। জাহির খান যেহেতু তার সঙ্গে 1 বছর পরেই কন্টিনিউ করছে না লখনৌ সুপার জায়ান্টস, এবং তার জায়গাতেই এই ভরত অরুণকে নিয়ে আসা হচ্ছে। এইটা তো গেলো কোচিং প্যানেলের একটা ব্যাপার। তো কোচিং প্যানেলের পাশাপাশি তাদের টিমেও একটা বড় পরিবর্তন আসতে পারে বলে একটা গুঞ্জন রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার একটা খবর যে তারা লোকেশ রাহুলকে পেতে চায়, যেহেতু তাদের সহকারী কোচ কলকাতার সহকারী কোচ হিসেবে ছিলেন অভিষেক নায়ার, এবং তিনি যেহেতু ভারতের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন, ওই সময়টাতে লোকেশ রাহুলের সঙ্গে তার অনেক দিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবং লোকেশ রাহুল সবসময় বলেছেন তার যে এই ব্যাটিংয়ে এখনকার যে অ্যাপ্রোচটা, তার যে বদলে যাওয়া, সেটার পেছনে অভিষেক নায়ারের সঙ্গে ঘন্টার পর ঘন্টার কাজ করা একটা বড় প্রভাব রয়েছে। সেই কারণে কিন্তু গুঞ্জনটা একটু বাড়ছে। এর একটা বড় কারণ যে দেখুন, তখনই ব্যাপারটা আলোচনা হচ্ছিল যে শ্রেয়াস আয়ার তাদেরকে চ্যাম্পিয়ন করেছিল কলকাতাকে আইপিএলে, কিন্তু তাকে ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল কিনা সেই প্রশ্নটা কিন্তু তখন উঠছিল। এবং সবাই কিন্তু বলছিলেন যে কলকাতার একেবারেই উচিত হয়নি শ্রেয়াস আয়ারের মতো একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান, ক্যাপ্টেন, কোর ক্রিকেটার, এরকম একজন ক্রিকেটারকে আসলে ছেড়ে দেওয়া কলকাতার কোনোভাবেই উচিত হয়নি। এবং সেটা কিন্তু হারে হারে তারা টের পেয়েছে। গত মৌসুমে আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন ছিলেন, তার অধীনে দলটা ভালো খেলতে পারেনি, পুরো দলই আসলে কোনোভাবেই ভালো ক্রিকেট খেলতে পারেনি। সেখান থেকে কিন্তু আবার একটা প্রশ্ন উঠছে যে তারা কি নতুন একটা অধিনায়ক খুঁজবে কিনা। এবং আপনি যদি চিন্তা করেন যে মেগা নিলামের বাইরে কিন্তু আপনি চাইলেই ভালো মানের কোনো একটা অধিনায়ক খুঁজে বের করতে পারবেন না, যেটা আপনি শ্রেয়াস আয়ার বলুন, ঋষভ পান্তের কথা বলুন, বা অন্যান্য যারা সঞ্জু স্যামসনের কথা বলুন, তারা যারা আছেন তারা তো কোনো না কোনো দলের সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছেন। এবং যে জিনিসটা হচ্ছে যে লোকেশ রাহুল যে ক্যাপ্টেন হতে চান সেটাও কিন্তু না। তাকে আসলে কী জন্য নিয়ে আসতে চায়, এটা একটা বড় কারণ হচ্ছে যে তাদের মিডল অর্ডারে 3 বা 4 এই জায়গাটা তারা ব্যাটসম্যান দরকার, কিংবা টপ অর্ডারে একটা ব্যাটসম্যান দরকার, যেটা কিনা ওই যে শ্রেয়াস আয়ার যে ধরনের ব্যাটিং করেন, লোকেশ রাহুল যে ধরনের ব্যাটিং করেন, এই টাইপের একটা ব্যাটসম্যান দরকার। তারা কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিংবা আজিঙ্কা রাহানে দিয়ে ওই ফলাফলটা পাচ্ছে না। স্বাভাবিকভাবে তাদের একটা ওই কোর্টে একটা ইন্ডিয়ান বিগ স্টার বা সুপারস্টার প্রয়োজন, সেইটাই কিন্তু তারা খুঁজছে। যে জিনিসটা টাইমস অফ ইন্ডিয়া বলার চেষ্টা করছে যে যেহেতু অভিষেক নায়ারের সঙ্গে তার সম্পর্কটা বেশ ভালো, সেই কারণে হয়তো দিল্লি ক্যাপিটালস থেকে চাইলে আসলে হয়তো রাহুলকে নিয়ে আসা যেতে পারে। আর তাকে কিন্তু মনে হয় 14 বা 15 কোটি টাকা দিয়ে কিন্তু দিল্লি গতবার কিনেছে, কিন্তু দিল্লি তাকে ছাড়বে কিনা, ট্রেডিংয়ে ছাড়বে কিনা, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন আরও কিছু সংবাদ মাধ্যমের কথা হচ্ছে যে লোকেশ রাহুলকে নিলে তো একটা ট্রেডিং আপনাকে একটা ক্রিকেটার দিতে হবে। সেই ক্রিকেটার কে হতে পারে? আর যতটুকু জানা যাচ্ছে যে ভেঙ্কটেশ আয়ারকে হয়তো তারা অ্যাপ্রোচ করতে পারে বা ভেঙ্কটেশ আয়ারকে তারা দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি লোকেশ রাহুলের মতো ক্রিকেটারকে দিয়ে আপনি ভেঙ্কটেশ আয়ারকে নেবেন কিনা, সেটাও তো একটা আলোচনার ব্যাপার। কারণ ভেঙ্কটেশ আয়ারকে আদতে ওই লোকেশ রাহুলের মানের ক্রিকেটার হতে পারবেন কিনা, তিনি যে তার যে ফর্ম থাকে, তিনি যে 400, 500, 600 করে রান করেন, সেইটা ভেঙ্কটেশ আয়ার করতে পারেন না, এটা তো নিশ্চিত। কারণ ভেঙ্কটেশ আয়ারও যদি আপনি সেরা সময় দেখেন, সেখানে 400 বা 500 রান একটা মৌসুমে করেছিলেন, তারপর থেকে কিন্তু কনসিস্টেন্ট না। গত মৌসুমে তাকে 23.75 কোটি খুব সম্ভবত রুপিতে কিনে নিয়েছিল। এটা একটা লস প্রজেক্ট ছিল, সেটা বুঝতে হয়তো কলকাতা টিম ম্যানেজমেন্ট, মালিক পক্ষ কিংবা সমর্থকদের বুঝতে থাকার বাকি নাই। সো তাকে হয়তো ছেড়ে দেবেন, এটা মোটামুটি নিশ্চিত আমি
ধরে নিতে পারি যে এইবারে যে নিলামটা হবে তার আগে অবশ্যই ভেঙ্কটেশ আয়ারকে তারা ছেড়ে দিবে, দিয়ে হয়তো আবার কিনলে কিনতে পারে। কিন্তু যদি ট্রেডিংয়ের সুযোগটা পায়, দিল্লি যদি রাজি হয়, দিল্লি ক্যাপিটালস যদি বলে যে ঠিক আছে আমরা লোকেশ রাহুলকে ছেড়ে দিচ্ছি, সেটা যদি হয় সেক্ষেত্রে লোকেশ রাহুলের পরিবর্তে ভেঙ্কটেশ আয়ারকে হয়তো ট্রেডিংয়ের জন্য অ্যাপ্রোচ করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় না এটা আসলে আদতে গুঞ্জন কিনা, গুঞ্জনই থেকে যাবে কিনা, বা এটার বাস্তবিক কতটা আসলে ধারণা সম্ভব এটা আমার আসলে জানা নেই। তবে আমার যতটুকু বিশ্বাস বা আমার যতটুকু মনে হয় যে দিল্লি ক্যাপিটালস কোনোভাবেই লোকেশ রাহুলের মতো ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইবে না, কারণ তাদের যা টিমটা ওই তৈরি করার চেষ্টা করছে। আপনি যদি লাস্ট মৌসুমটা দেখেন, প্রথম দিকে বেশ ভালো ক্রিকেট খেলেছে তারা, পরের দিকে হয়তো ভালো করতে পারেনি, এবং তাদের ভালো খেলার পেছনে কিন্তু ওই লোকেশ রাহুলের একটা বড় ভূমিকা রয়েছিল। এবং লোকেশ রাহুলকে আপনি ওপেনিং ব্যাটিং করতে পেরেছেন, 3 বা 4 ব্যাটিং করাতে পেরেছেন। সো এরকম একটা ভার্সেটাইল ব্যাটসম্যানকে আপনি আসলে ছাড়তে চাইবে কিনা, সেটাই তো আসলে যেটা বললাম যে এটাই সবচেয়ে বড় প্রশ্ন কিংবা আলোচনার ব্যাপার। তো এইটা আমার কাছে আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হয় যে এটা একটা গুঞ্জন, এটা সম্ভাবনা একবারে পসিবিলিটিস খুবই কম বলে আমার কাছে মনে হচ্ছে। তারপর আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে লোকেশ রাহুলকে কি আদতে দিল্লি ক্যাপিটালস ছাড়বে কিনা, কলকাতা নাইট রাইডার্সে আসার আদতে কোনো সম্ভাবনা আছে কিনা, সেই ব্যাপারগুলো তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।